আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর আজকে আমাদের টপিকস হচ্ছে প্যাটার্ন অধ্যায় নিয়ে। এই প্যাটার্ন অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি প্রশ্ন থাকে এবং তোমরা সমষ্টি নির্ণয় করা শিখবে আজকে। কারণ এই সমস্যাটি তুমি যদি সমাধান করতে পারো তাহলে এখান থেকে তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। যেমন মনে করো 1 নম্বরে তুমি সূত্র কিভাবে তৈরি করে সূত্র তৈরি এটা শিখতে পারবে, সূত্র তৈরি। তারপরে তোমার হচ্ছে 10তম পদ, 100তম পদ কিভাবে নির্ণয় করে সেটা শিখতে পারবে। আর সমষ্টি অথবা যোগফল, এই দুইটা আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখবে। আমি তোমাদেরকে ধাপে ধাপে সবগুলা বুঝাই দিব। দেখো এখানে তোমরা যে সংখ্যা দেখতে পাচ্ছ, দেখো যে 5, 8, 11। দেখো এখানে কিন্তু একটা সিস্টেম ফলো করে সংখ্যাগুলো বাড়ছে। যেমন এটার সাথে এটা ডিফারেন্স 3, এটার সাথে এটার ডিফারেন্স 3। এখন কিন্তু প্রত্যেকটার সংখ্যার ডিফারেন্স 3 করে। এখন যদি বলে পরবর্তী সংখ্যা কত, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 3 করে বাড়ছে, তাহলে পরবর্তী সংখ্যা কিন্তু 14 হবে। তো এই জাতীয় প্যাটার্নের মধ্যে তুমি সূত্র কিভাবে ক্রিয়েট করবে দেখো। এখানে তুমি প্রথমে কাজ হচ্ছে তোমার যে কোনো প্যাটার্ন দিক, তুমি ডিফারেন্স কত দেখবা 3। এখন এই যে 3 লিখবা, ডিফারেন্সটা পরে একটা ক দিবা। এখন 3-এর সাথে কত যোগ করলে 5 হয়? অর্থাৎ দেখো, 3-এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে কিন্তু 5 হয়। তাহলে 3 ক প্লাস 2 একটি সূত্র। এভাবে তোমার আরও অনেক কিছু হইতে পারে, যেমন ধরো 5, 11, 17 এরকমও প্যাটার্ন থাকতে পারে। তখন তুমি কীভাবে বের করবে? তখন তুমি এই আগের নিয়মে এই দুইটা ডিফারেন্স কত, 6, এইটার 6। তো দেখো এখন 6 লিখবে, পরে ক দিবে 6-এর সাথে। এখন দেখো এই যে প্রথম সংখ্যাটা কত, 5। এখন এই 6-এর সাথে কি কোনো সংখ্যা যোগ করলে 5 হয় না বিয়োগ করলে 5 হয়? অবশ্যই বিয়োগ করলে। তাহলে 1 বিয়োগ করলে 5 হয়। তাহলে এই যে তুমি যে জিনিসটা পাইলে এখন 6 ক -1, এইটাই হচ্ছে বীজগাণিতিক রাশি বা সূত্র। তো এই সূত্রের সাহায্যে আমরা এই সমষ্টিটা নির্ণয় করব। সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের সমষ্টি নির্ণয় করতে বললে আগে আমাদের সূত্র তৈরি করতে হবে। দেখো এখন আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা দিলাম। এখন তোমরা কিভাবে সূত্র তৈরি করে এর আগে কি লিখতে হয় এটা তোমরা ভালো করে ফলো করবে সবাই। তাহলে দেখো আমরা কিন্তু এখানে এটা সূত্র কিন্তু আমরা পাইলাম কি, 3 ক প্লাস 2। আমি কিন্তু তোমাদের অলরেডি দেখাইছি। তো এখন এইভাবে সূত্রটা লিখতে হবে। প্রথম সংখ্যা এটা দেওয়া আছে, এখন দেওয়া আছে লিখবে, দেওয়া আছে প্রথম সংখ্যা হচ্ছে 5। এখন এই সূত্র অ্যাপ্লাই করবা। এই যে এই সূত্রটা 3 ক, তাহলে 3। এখন এটা প্রথম সংখ্যা, এই জন্য এখানে 1 বসাইবা। তারপরে কি আছে, যোগ 2, এই যোগ 2। এখন দেখে যে 5-এর কিন্তু এই যে আমার সূত্রের সাহায্যে আমরা যে এটারে মিলাইলাম, যে 3 একে 3, 3 আর 2 5 মিলল। দ্বিতীয় পদ বা দ্বিতীয় সংখ্যা হচ্ছে 8। তাহলে 8-এর তুমি কিভাবে লিখবে? 8-এর লিখবে এই যে এখানে 3-এর 3। তো এটা দ্বিতীয় পদ, এই জন্য 2 বসাইবা। এই প্লাস 2 সবসময় থাকবে লাস্টে। এখন দেখো 3 2 6, 6 আর 2 8। তৃতীয় সংখ্যা হচ্ছে দেখো, এখানে তৃতীয় সংখ্যা হচ্ছে 11। এখন এই 11-রও সেম এটার মতো করবো, 3-এর 3। এটা 3 নম্বর সংখ্যার জন্য 3 যোগ 2। দেখো 3 থেকে আমরা 9 2 11। তো এখন কিন্তু আমরা 3টা সংখ্যা সূত্রের সাহায্যে বার করলাম। তো এখন এভাবে ডট ডট দিবা, তার মানে এখানে আমরা ইচ্ছা করলে আরও নিতে পারি। ঠিক আছে, তো এখন তুমি লিখবা, সুতরাং কতম পদ মানে হলো ওই সূত্রটা তুমি লিখবা যেটা আমরা ক দিয়া পাইছিলাম, 3 ক প্লাস 2। ওকে, এখন তোমরা একটু ফলো করবে, এখানে দেখো ভালো করে। এখন তোমরা এটা একটু ফলো করে ভালো করে দেখবে, এখানে বলছে 50টি পদের। তার মানে তুমি 50তম পদ বের করবে। যখন তুমি একটা সূত্র তৈরি করবে তখন তুমি 50তম পদ, 100তম পদ খুব ইজিতে বার করতে পারো। দেখো এখানে এই যে 3-এর 3 গুণ এই, এখন 50তম পদের মান বের করতে গেলে আমাদের এই কয়ের ভ্যালু 50 বসাতে হবে, যোগ 2। তো এখন দেখো এই যে এখানে আমরা গুণ করলে পাই 150 যোগ 2, তাহলে কত হচ্ছে 152। তাহলে এখন কিন্তু আমরা এখানে লিখবো 50তম পদ। 50তম পদ, তাহলে 50তম পদ আমরা পাইলাম। এই দেখো এখানে 50তম পদ পাইলাম আমরা 152। আচ্ছা, তো এখন দেখো, এখন আমাদের বলছে এখানে ফাইনাল
প্রশ্ন যে সমষ্টি নির্ণয় করো। তো দেখো সমষ্টির একটা সূত্র আছে বেশ। তো সমষ্টির সূত্র লিখতে গেলে আগে এখানে লিখবে, এখানে সমষ্টি বের করতে গেলে আমাদের প্রথমে প্রথম পদ লিখতে হবে। প্রথম পদ বা প্রথম সংখ্যা এখানে কত আছে দেখবা। এই দেখো এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে 5, এই যে 5, এই প্রথম সংখ্যা 5। তো লিখবে এখানে প্রথম সংখ্যা সমান 5। এরপর লিখবা শেষ সংখ্যা। এখন শেষ সংখ্যা বলতে আমরা বুঝবো এই যে 50তম যে পদটা পাইছে এটা হচ্ছে শেষ সংখ্যা, লিখবা। এরপরে লিখবা পদ সংখ্যা, অর্থাৎ কতটি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলছে। পদ সংখ্যা 50, এখানে পদ সংখ্যা 50 হবে, বলছে 50টি পদের সমষ্টি। তো এই তিনটা মান তুমি প্রথমে লিখবে। এখন তুমি সমষ্টির একটা সূত্র লিখবে, এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। এই যে সুতরাং সমষ্টি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2, এটা হচ্ছে তোমার সমষ্টির সূত্র। ঠিক আছে, তো এখন তুমি মান বসাইবা। দেখো এখানে আছে প্রথম পদ, তাহলে প্রথম পদ কত আছে 5 যোগ শেষ পদ আছে কত 152। এরপরে ব্রেকেট, দেখো পদ সংখ্যা কত 50, এই 50, আর নিচে এই 2 এখন মান বসানোর পরে এখন তুমি এখানে এই যোগটা করবে। 152 আর 5 157 গুণ 50, নিচে 2 কারণ এই দুইটা যদি তুমি 50 কাটো তাহলে 25। এখন এই 25 আর 157 যদি গুণ করো তাহলে তোমার যে রেজাল্ট আসবে ওইটাই হলো উত্তর। 25 আর 57 গুণ করলে আমরা পাবো 3925। তাহলে আশা করি তোমরা এই সমস্যাটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো।